আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন এবং গত পর্বের যে হোম টাস্কগুলো দেওয়া ছিল সেগুলো করছেন। তো আমি এখনও অবশ্য কমপ্লিট করি নাই, তো আপনারা হয়তোবা কমপ্লিট করছেন। তো আজকে নতুন 2টা মডেলের কাজ দেখাবো, যেগুলোতে হোম টাস্ক থাকবে, যেটা হচ্ছে ক্যাটাগরি এবং ট্যাগস। তো আমরা ক্যাটাগরি এবং ট্যাগসের আসলে ওই যে লিস্টিংগুলো করব, ঠিক আছে? মানে এই যে এরকমভাবে একটা টেবিলে লিস্টিং করব, অ্যাড নিউ ক্যাটাগরি হবে। আচ্ছা, এখানে অ্যাড নিউ প্রবলেম হবে। আচ্ছা, যাই হোক। তো এই ক্যাটাগরি এবং ট্যাগস এই বিষয়টা আজকে আমি টেবিলটা দেখাই। টেবিলটা দেখানোর পরে আপনারা আশা করি ওই ক্রুড অপারেশনটা করতে পারবেন। তো ক্যাটাগরিটা করতে হলে আমাদেরকে চলে যেতে হবে। প্রথমে কী করব? প্রথমে আমরা রাউটটা ক্রিয়েট করি। তো রাউটের জন্য আমরা যাব ওয়েব ডট পিএইচপিতে। আমরা রিসোর্স কন্ট্রোলার ইউজ করেছিলাম, তো এটাকে ডুপ্লিকেট করে বললাম ক্যাটেগরিজ। ওকে, ক্যাটেগরিজ। তো এখানে হবে ক্যাটেগরিজ কন্ট্রোলার। ওকে, ক্যাটেগরি কন্ট্রোলার যেটা আমাদের করা ছিল সেটা। তো রাউটটা ক্রিয়েট হয়ে গেল। আর একটা করি ট্যাগস, এটাও করতে পারি। তো এটা হচ্ছে আমাদের ট্যাগ কন্ট্রোলার যেটা ছিল, সেটাকে ইম্পোর্ট করি। ওকে, তো ট্যাগ কন্ট্রোলার, ক্যাটাগরি কন্ট্রোলার এবং প্রবলেম কন্ট্রোল, তিনটারই রিসোর্স রাউট আমরা ক্রিয়েট করে ফেললাম। তো এইবার আমরা হচ্ছে ভিউগুলো তৈরি করি। তো প্রবলেমের মধ্যে আমরা করছিলাম কি, ইন্ডেক্স আর শো একটা করা হয়েছিল, যাই হোক ওটা কমপ্লিট করা হয়নি। তো আমাদের এই অ্যাডমিনের মধ্যে একটা ফোল্ডার তৈরি করব, যেটার নাম হবে ক্যাটাগরি। মডেলের নামটা দিলাম। ওকে, তো এর মধ্যে আমি একটা ফাইল তৈরি করব, সেটার নাম দেবো ইন্ডেক্স ডট ব্লেড ডট পিএইচপি। এই ফাইলটাকে ডুপ্লিকেট করব, করে এই ফাইলটাকে আরেকটা নাম দেবো, সেটা হচ্ছে ক্রিয়েট ডট ব্লেড ডট পিএইচপি। ওকে, তারপরে এডিট করতে পারি আমরা এডিট ডট ব্লেড ডট পিএইচপি। এই তিনটা থাকলো, ঠিক আছে। তো এখন আমরা প্রবলেম থেকে ইন্ডেক্স যেটা ছিল টোটালটা কপি করে নিয়ে আমাদের ক্যাটাগরির ইন্ডেক্স যেটা সেটাতে দিয়ে দেবে। ওকে, যদিও এখানে কিছু চেঞ্জ হবে, সেই চেঞ্জেসগুলো আমরা একটু দেখি। এখানে টাইটেল হবে ক্যাটাগরিজ। ওকে, এখানে এগুলো সব চেঞ্জ হয়ে যাবে। এখানে হবে ক্যাটাগরি রাউটটা হবে ক্যাটাগরি ডট ক্রিয়েট, ক্যাটাগরিজ ডট ক্রিয়েট। ওকে, ক্যাটাগরিজ দেওয়া আছে। ওকে, আমরা ক্যাটাগরিজ, ওকে আমরা একটু দেখি, ক্যাটাগরিজ দিয়েছি, তাই না? ক্যাটাগরিজ না দিয়ে ক্যাটাগরি ইউজ করি। ওকে, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। তো ক্যাটাগরি, আচ্ছা এখানে আপডেট হয়নি এখনো। ক্যাটাগরি ডট ক্রিয়েট, ঠিক আছে। আর এখানে হবে কি, শো বাটন না, এখানে হবে অ্যাড নিউ। ওকে, তো আমরা একটু কাজ করি, এটা হচ্ছে ক্যাটাগরি নেম থাকবে আর স্লাগ থাকবে, নেম স্লাগ। আর একটা জিনিস থাকবে, সেটা হচ্ছে এই ক্যাটাগরির আন্ডারে প্রবলেমস, কতগুলো প্রবলেম আছে সেটার জাস্ট কাউন্টটা থাকবে। ওকে, তারপরে অ্যাকশন থাকবে। তো এখানে আমাদের একটা কাটতে হবে, একটা কেটে দিলাম। আর এখানে প্রবলেমস হবে না, এখানে আমার হবে কি ক্যাটাগরিজ, অ্যাজ ক্যাটাগরি হবে। এগুলো আপনারা পারবেন, এগুলো নতুনভাবে আর বোঝানোর কিছু নেই। তো এখানে হবে কি ক্যাটাগরির, ওকে এখানে ভিউ আমার দরকার নেই, লিঙ্ক করার আসলে প্রয়োজনই নেই এখানে। ওকে, তো আমরা কি করব, আমরা শুধুমাত্র এটা বাদ দিয়ে শুধু এখানে লিখব প্রবলেমের নেম এবং ক্যাটাগরির নেম এবং ক্যাটাগরির স্লাগ। ওকে, আর পরেরটা ফাঁকা রাখবো, কারণ পরেরটা আমাদের এখানে হবে কাউন্ট, যেটা কতটা কাউন্ট আছে। আর এগুলো থাকবে, ভিউটা থাকবে না, এডিট ডিলিটটা থাকলো। তো এটা আমাদের সেন্ড করতে হবে কন্ট্রোলার থেকে। তো আমরা চলে যাই কন্ট্রোলারে, ক্যাটাগরি কন্ট্রোলার যেটা, ক্যাটাগরি কন্ট্রোলারে গেলাম। ইন্ডেক্স যেটা আছে এখানে আমরা সিম্পলি রিটার্ন করব একটা ভিউ, এবং ভিউটা হবে কি অ্যাডমিন ক্যাটাগরিজ ইন্ডেক্স, এবং সাথে কিছু ডাটা দেব। কি ডাটা? সেটা হচ্ছে ক্যাটাগরিজ, যেটা আমরা ওখানে ইউজ করেছি। এটা আসলে আগে ইউজ করা দরকার ছিল, ক্যাটাগরিজ একই কথা। ক্যাটাগরিজ হবে কি ক্যাটাগরি, সরি। ওকে, এখানে মডেলটা সাজেস্ট করার কথা, সামহাও আসতেছে না।
এই যে আসছে ক্যাটাগরি, তারপরে বলবো লেটেস্ট। আচ্ছা, লেটেস্ট না বলে আমরা এখানে বলতে পারি অর্ডার বাই, তারপর কলাম নেম হচ্ছে নেম, তারপরে দ্বিতীয় প্যারামিটার দিতে হবে এএসসি, অ্যাসেন্ডিং আকারে আসুক, মানে এবিসি নেম কনভেনশনে আসবে। ওকে, তারপর এখানে বলবো গেট। তাহলে কি হবে, এই নেম ওয়াইজ চলে আসবে। ঠিক আছে, তো এটা চলে যাবে কোথায়, আমাদের এই ইন্ডেক্সে এসে ক্যাটাগরি এখানে পেয়ে যাবে। আর এখানে বলবো নো ক্যাটাগরি ফাউন্ড। তো আশা করি এটুকু বুঝতে পারছেন। তো এইবার আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে আমাদের যে কম্পোনেন্টের মধ্যে ন্যাপ বারটা আছে, সাইড বার, আসলে সাইড বারের মধ্যে আমাদের এখানে সম্ভবত লিঙ্কিং করা ছিল, যে প্রবলেমস লিঙ্কিং আছে ক্যাটাগরি। এই ক্যাটাগরিতে কী করব, এখানে আমাদের লিঙ্কটা হবে কি, এখানে বলবো একটা রাউট হবে, যে রাউটটা হবে কি ক্যাটাগরির ইন্ডেক্স। ওকে, তো আশা করি এইটুকু বুঝতে পারছেন। আর একটা জিনিস করতে হবে, সেটা হচ্ছে ওই যে অ্যাক্টিভ ক্লাস, যেটা সম্ভবত ইউজ করছিলাম এই যেখানে, এই যে অ্যাক্টিভ ক্লাস যেটা, তো এইটাকে আমরা কপি করে কি করব, এইখানেও দিয়ে দেব। ঠিক আছে, তো এখানে হবে কি ক্যাটাগরি। অলরাইট, আশা করি বুঝতে পারছেন যে এগুলো কি করতেছি, এগুলো আপনাদের কমন আসলে। তো এখন যদি যাই, এখন ক্যাটাগরিতে গেলে আমরা দেখতে পাবো যে ক্যাটাগরি এখানে লিস্টিং হয়ে চলে আসছে। তো এই ক্যাটাগরিটা কোত্থেকে আসছে, এই ক্যাটাগরিটা কিন্তু আমাদের ডেটাবেজে সিডার থেকে জেনারেট করা হয়েছিল, এই যে। ঠিক আছে, এখানে খেয়াল করবেন। আচ্ছা, এখানে আমাদের 10টা আসতেছে, আমরা একটা কাজ করতে পারি, আমরা এখান থেকে পেজিনেট ইউজ করতে পারি। ওকে, পেজিনেটের ডিফল্ট ভ্যালু থাকে 15, আমি এখানে 10 করে দিলাম। আর একটা কাজ করতে পারি, অথবা 5 করে দিই এখানে, যেহেতু 10টা আছেই। তাহলে আমরা এখানে দেখতে পাবো কি হবে, 5টা আসবে এখানে। ওকে, তো 5টার পরে আমাদের একটা আসার দরকার, নেভিগেশন যেটা সিস্টেম, পেজিনেশন সিস্টেম, যেটা আসলে নিয়ে আসি। সেটা আনতে হলে আমাদের ইন্ডেক্সে গিয়ে যেখানে ফর এজ শেষ হয়েছে, ফর এলস এন্ড ফর এলস, তারপরে টেবিল, তারপরে আমরা ইউজ করতে পারি কি, আচ্ছা টি বডি, টেবিলের বাইরে ইউজ করতে পারি, সমস্যা নেই। টেবিলের বাইরে আমরা ইউজ করবো, একটা ডিভ নিলাম, নিয়ে এখানে বলবো যে $সাইন ক্যাটাগরিজ, তারপরে লিঙ্কস। ওকে, লিঙ্কস হচ্ছে ফাংশন। এইটা ইউজ করলে আমরা এখানে পেজিনেশনের সিস্টেমটা দেখতে পাবো। তো এখানে যে লেটেস্ট ভার্সনটাতে আমাদের এই পেজিনেট এইভাবে আসে, আমরা এটাকে চেঞ্জ করতে পারি, কোনো সমস্যা নেই, এটা আমরা শিখবো হয়তো। ওকে, তো এটা নিয়ে আসলে মাথা খারাপ এখন না করলেও হবে। এমটি 5 করে দিলাম একটু যেন গ্যাপ থেকে। ওকে, আমি একটু কাজ করি, পি এখানে, আচ্ছা P5 করে দিই, এমটি আর দরকার নেই। ওকে, তাহলে চারিদিকে একটু প্যাডিং থেকে যাবে, দেখতে একটু সুন্দর লাগবে। ওকে, তো এগুলো আমরা চেঞ্জ করতে পারি, এগুলোর সিস্টেম আছে, আমরা গত প্রজেক্টে হয়তো দেখেছিলাম ভেন্ডর পাবলিশ করে, তো ওটা নিয়ে আসলে মাথা খারাপ করতেছি না আপাতত। তো এই যে এই কাজগুলো যে করলাম, তো এখানে খেয়াল করবেন স্লাগগুলো কিন্তু এইরকম হয় না, আমরা এই কাজটা একটু ভুল করেছিলাম। সেটা কি করতে হবে, এটাকে আমরা যদি চলে যাই সিডারে না, আমাদের যাতে হবে ক্যাটাগরির যে ফ্যাক্টরি, সেখানে ক্যাটাগরির ফ্যাক্টরিতে তো আমরা এখানে জেনারেট করছিলাম, তাই না, স্লাগ ইউজ করে। তো এইখানে আরেকটা কাজ করতে পারি, এখানে স্লাগ ইউজ করার পর এটা হচ্ছে ওকে, এটাকে কি করতে হয়, লোয়ার কেস নামে ফাংশন আছে সম্ভবত, লোয়ার কেস str লোয়ার। ওকে, str লোয়ারের মধ্যে আমি str স্লাগটাকে ইউজ করলাম। এইবার যদি আমি এইটাকে একটু মাইগ্রেট ফ্রেশ করলে দেখতে পাবো হয়তো যে এইগুলো আমার ওই যে এই প্রবলেমটা ফিক্স হবে হয়তো, যে এ বড় হাতের হয়ে আছে এখানে। তো আমরা প্রজেক্টে চলে যাই, সিডি ডকুমেন্টস লারাভেল কোড ডায়েরি। ওকে, এলএস করে দেখি ঠিক আছে কিনা, না এখানে তো ভুল হয়েছে মনে হচ্ছে, সিডি আমার লোকেশন মনে হয় একটু ঝামেলা হয়েছে, দেখে আসি। ওকে, আমরা চলে যাই এইখানে,
কোথায় ছিল লারাভেল, দেন কোডার ডাইল। ওকে, একটু ভুল করতেছি, আবার এখানে সিডি করতে হবে, করে এখানে ড্রাগ অ্যান্ড ড্রপ করতে হবে, তাহলে আমার এখানে চলে এসছে। ওকে, এখন ঠিক আছে। তো আমরা এখন কি করব, পিএইচপি আর্টিসান ফ্রেশ মাইগ্রেট ফ্রেশ এবং সাথে সিড এটা অ্যাড করে দেবো, তাহলে আগেরগুলো ডিলিট হয়ে আমার নতুনভাবে সিডিং হবে। এখানে যে প্রবলেম ধরতেছে, ঠিক আছে, এই যে লোয়ারটাতে প্রবলেম ধরতেছে, এখানে কি বলতেছে, ডুপ্লিকেট। ওকে, এখানে ডুপ্লিকেট হয়ে আছে কোনো একটা জিনিস, এটার জন্য হয়তো হচ্ছে না। ইন্টিগ্রিটি কনস্ট্যান্ট ভায়োলেশন, ডুপ্লিকেট এন্টিটি। ওকে, দেখি আরেকবার ট্রাই করে। একই প্রবলেম। তো আমরা একটা কাজ করি, ওই যে যেটা করলাম, ওকে এইটা রেখে দেখি তো এখন ঠিক আছে কিনা। ওকে, এখন কাজ করতেছে, তার মানে এখানে লোয়ার কেসটা কাজ করতেছে না। ওকে, তো আমরা একটা কাজ করতে পারি, এইটাকে ব্যবহার না করে আমরা str2 লোয়ার নামে যে ফাংশনটা আছে ডিফল্ট, সেই ফাংশনটা নিতে পারি। str2 লোয়ার, এই ফাংশন দিলে স্ট্রিং থেকে লোয়ার কেসে কনভার্ট করে নিই, ঠিক আছে। তার মধ্যে আমরা ভ্যালু দিলাম কি, স্লাগটাকে, ঠিক আছে। তো এইবার যদি আমি করি যে পিএসপি মানে ফ্রেশ মাইগ্রেশন ছিল, এখন দেখেন কোনো ইরর নেই, এবং আমি যদি এখানে যে রিলোড করি তাও দেখবো যে এটা আমার চেঞ্জ হয়ে গেছে। ইভেন আমি যদি এখানে এসে একটু রিলোড করি তাও দেখবো যে সরি, এই যে এই বিষয়গুলো, আচ্ছা এটা সম্ভবত আগেও ঠিক ছিল। ওকে, আচ্ছা আচ্ছা আচ্ছা, সরি, এটা ডিজাইনের ভুল, কারণ আমরা এখানে ক্যাপিটালাইজ ইউজ করেছি। আচ্ছা, ভুল করছি। কই গেল ক্যাটাগরি স্লাগ, এখানে তো ঠিকই আছে, বাট এখানে আমার সম্ভবত মেটা রিফ্রেশ করা লাগবে। না, একটু দেখে আসি এটা কোত্থেকে আসছে। এখানে ডিফল্টলি মনে হয় ক্যাপিটালাইজ হয়ে আছে কিনা, এই যে ক্যাপিটালাইজ হয়ে আছে ডিফল্টে। ওকে, বাট আমাদের কিন্তু ডেটাবেজে কিন্তু লোয়ার কেস গিয়েছে, এখানে যদি খেয়াল করেন লোয়ার কেস। আচ্ছা, আরেকটা জিনিস টেস্ট করার বাকি আছে, সেটা হচ্ছে যে আমি যদি str2 লোয়ার এটা না দিই ফাংশনটা, তাহলে সম্ভবত এটার থেকেই লোয়ার কেস জেনারেট হওয়া উচিত। একটু দেখে আসি এখানে কি ভুল করলাম এবার। ওকে, আমরা এটা আগের অবস্থায় রেখে মাইগ্রেশনটা কমপ্লিট করলাম। এবার দেখি একটু রিলোড করে, তো এটা দেখেন মানে স্লাগ ইউজ করার কারণে ওই ফাংশন থেকে এটা কিন্তু লোয়ার কেস হয়ে গেছে। তো আমরা ওই str2 লোয়ার আর করার দরকার নেই, এটা অযথা আমার সময় নষ্ট হলো, আমাদেরও সময় নষ্ট করলাম। তো আমরা এখানে লোয়ার কেস নামে যে ক্লাসটা আছে সেটা ব্যবহার করি, তাহলে এখানে ডিসপ্লেটাও লোয়ার কেসে চলে আসবে। তো এখন যদি রিলোড করি দেখবেন যে এটা যেভাবে চলে আসছে স্লাগটা, ঠিক আছে। তো আমি এইটুকু করে দিলাম, আপনারা অ্যাড নিউ এ ফর্ম তৈরি করবেন, মানে ক্রিয়েটের যে ফর্ম সেইটা তৈরি করবেন, এডিট ডিলিট এই অপশানগুলো আপনারা কমপ্লিট করবেন, ঠিক আছে। তো আশা করি এইটুকু কাজ কমপ্লিট করতে পারবেন, এবং এই একইভাবে ক্যাটাগরি যেভাবে করা হলো এই ট্যাগটাও এভাবে করবেন, ঠিক আছে। তো আশা করি এই কাজ দুটোই আপনারা কমপ্লিট করতে পারবেন। তারপরে আমরা ট্যাগসটা কমপ্লিট হইলে আমরা যেখানে যে ম্যানি টু ম্যানি রিলেশনশিপ আছে সেইটা আমরা দেখব। তো সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।